আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু নসিহা পেশ করছেন এবং উম্মতের মধ্যে কিছু লোক হকের অনুসারী হবে দ্বীনের জন্য, যাদের দিলে আল্লাহ তাআলা মহব্বত দান করেছেন। তারা দ্বীনকে সবচেয়ে জীবনের বড় নিয়ামত মনে করবে এবং কি করে এই দ্বীনদার হওয়া যায় সেই জন্য তারা খুব চেষ্টা করবে, দ্বীনের জন্য তারা সংগ্রাম করবে, কোশিশ করবে, সাধনা করবে। আর অপর দিক থেকে কিছু লোক আছে দ্বীনের দুশমনি করবে এবং দুনিয়ার মধ্যে কিছু আছে নেককার, কিছু আছে গুনাহগার। এই যে উভয় প্রকার লোক আছে, তাদের কিছু গুণাগুণ, উভয় পক্ষের লোকদের কিছু বর্ণনা আল্লাহ তাআলা এখানে পেশ করছেন, যাতে করে আমরা হকপন্থী হই, নাহক রাস্তা থেকে আমরা দূরে থাকি। এই জন্য আল্লাহ তাআলা এখানে ইরশাদ করছেন, ওয়ামিনান নাসি মান ইউজিবুকা কাউলুহু ফিল হায়াতিদ দুনিয়া। কিছু লোক আছে মানুষের মধ্যে যাদের কথা আপনাকে খুবই খুশি করবে, কথা শুনলে খুব খুশি হয়ে যাবেন। দুনিয়ার জীবন সম্পর্কে তাদের কাছে দুনিয়াবি ফায়দার বিষয়ে অনেক সুন্দর সুন্দর কথা আছে এবং ওয়াইশহিদুল্লাহ আলা মা ফি কলবিহি ওয়া হুয়া আলাদ্দুল খিসাম। আর তার অন্তরে যা আছে এটার ব্যাপারে আল্লাহ তাআলাকে সাক্ষী করেও কথা বলে, কসম টসম করতে অসুবিধা হয় না। অথচ লোকটা বড় ঝগড়া করার মতো, বড় ঝগড়াটে কিসিমের লোক, তার নেচারের মধ্যে, খাসরাতের মধ্যে আছে আসলে বক্রতা, সে কিন্তু ভালো মানুষ না। অন্তরটার মধ্যে অনেক প্যাচ আছে, কিন্তু মুখের কথা বড় সুন্দর, কথা দিয়ে আপনাকে একেবারে সুন্দর করে বুঝ দিয়ে দিবে সব কিছু, কিন্তু ভিতরে আসলে সব উল্টাপাল্টা করছে। এরকম লোক কি দুনিয়াতে আছে না নাই? আছে, সুবহানাল্লাহ। কীরকম আছে? আচ্ছা, তো আরেকটু শুনি তরজমা, তারপরে আমরা তাফসিরে আসি। ওয়া ইযা তাওয়াল্লা সাফিল আরদে, যখন আপনার কাছ থেকে আরেক দিকে মুখ ফিরায়, আপনার সামনে আসে সুন্দর সুন্দর কথা বলল, যে আপনার সামনে থেকে পেছনে চলে গেল, এইবারে তার চেষ্টা শুরু হয়েছে ফাসাদ কি করে জোগাড় করা যায়, ফিতনা ফাসাদ কোনখান দিয়ে লাগানো যায়। খুব দৌড়ে সারাদিন তৎপরতা ফাসাদ নিয়ে আসে। আপনার সামনে আসলে হুজুর হুজুর কি সুন্দর, মাশাআল্লাহ। আর তার কর্মকাণ্ডের মধ্যে কি আছে, ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসল, তার কাজকর্ম ফাসাদ এই উদ্দেশ্যে যে দুনিয়ার মধ্যে মানুষের হারস মানে ক্ষেত খামার, চাষাবাদ, আর নাসল অর্থ হলো মানুষের বংশ হয়, হায়াওয়ান জানোয়ার ইত্যাদি এগুলোর বংশ হয়। তো দুনিয়ার মধ্যে যান মালের নিরাপত্তা, বাড়ি ঘরের নিরাপত্তা, হাইওয়ান পশুর নিরাপত্তা, কোনো কিছু এদের কারণে নিরাপত্তা থাকে না। কোনো জায়গায় যদি আগুন লাগে সবারই নিরাপত্তা চলে যায়, কোনো জায়গায় যদি যুদ্ধ শুরু হয়ে যায় সবারই নিরাপত্তা চলে যায়। তো এইরকম যারা দুনিয়ার মধ্যে এই ফাসাদ সৃষ্টি করে, এরকম হাঙ্গামা সৃষ্টি করে, এরা আসলে তারা সামনে এসে খুব সুন্দর কথা বলে, পেছনের দিক থেকে এরা ফিতনা ফাসাদ লাগিয়ে দেওয়ার জন্য এক পায়ে খাড়া। ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা এই সমস্ত ফাসাদকে মোটেই পছন্দ করেন না। ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুল ইজ্জাতু বিল ইসম, তাকে যখন বলা হয় আল্লাহকে ভয় করো, তুমি কেন এগুলো করো, আল্লাহকে ভয় করো, তখন তার ইজ্জতে লেগে যায়। আর এই ইজ্জতে লাগার জন্য সে গুনাহ করতে আরও রাজি আছে। গুনার কাজ ছেড়ে দিলে তার ইজ্জত কমে যাবে, গুনার কাজ কামিয়াবের সাথে করতে পারলে তার ইজ্জত প্রতিষ্ঠিত হয়ে গেল, এইরকম তার মেন্টালিটি। হ্যাঁ, তার ইজ্জত, তার পজিশন, তার কথা, তার শান ঠিক রাখতে হবে। গুনাহ হোক আর নেকি হোক এগুলো কিছু আসে যায় না, হক হোক আর বাতিল হোক তাতে কিছু আসে যায় না। ফাহাসবুহু জাহান্নাম, এইরকম দুষ্ট প্রকৃতির লোকের জন্য জাহান্নামই যথেষ্ট। আর কোনো জায়গা দরকার আছে? জাহান্নামই যথেষ্ট। ওয়ালা বিসাল মিহাদ, অত্যন্ত খারাপ ঠিকানা তাদের জন্য রয়েছে। এখন এই যে কিছু লোকের বয়ান আল্লাহ তাআলা করলেন, তাফসিরে আসি যে এগুলো ব্যাপারে অনেক ধরনের লোক এরকম দুনিয়াতে আছে যারা মুখে সুন্দর কথা বলে, কিন্তু ভিতরে ভিতরে তারা অত্যন্ত খারাপ পরিকল্পনা নিয়ে সারাদিন তাদের চিন্তা অসৎ পরিকল্পনা। কিন্তু মানুষের সামনে এসে, কোনো বড় দায়িত্বশীলের সামনে এসে, কোনো বড় আলেমের সামনে এসে, হুজুর আপনার দোয়ার জন্য আসছি খালি,
আহারে দোয়ার জন্য জান যায়, আর চান্স পাইলে হুজুরের 12টা বাজায়। এমন দুষ্ট প্রকৃতির লোক এগুলো। তো এদেরকে বলা হচ্ছে নিফাক, মুনাফিক। এরকম একজন ছিল, অনেকেই ছিল আরব দেশে। একজন ছিল আল আখনাস ইবনে শুরাইক আস-সাকাফি। এই এক দুষ্ট প্রকৃতির লোক ছিল, তায়েফের সাকাফি পরিবারের। যা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার কাছে এসে কি সুন্দর করে নিজেকে পেশ করলো, প্রেজেন্ট করলো। তিনি একেবারে আল্লাহ রসুলের মহব্বতে গদগদ হয়ে গেছেন। ও আযহার আল ইসলাম, ইসলাম কবুল করেছেন ওনার কাছে, একেবারে কালেমা টালেমা পড়ে সব রেডি, কিন্তু ভিতরে ভিতরে গিয়ে বড় ষড়যন্ত্র পাকিয়েছে। এইরকম মদিনায় অনেক লোক ছিল। যালিকা আমুন ফিল মুনাফিকিনা কুল্লিহিম, এই মুনাফিকদের অনেকেই মদিনায় এরকম করেছে। যখন ওনার কাছে খবর আসতো, কোনো কোনো সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে এসে অমুক লোকে কালেমা পড়েছে আর বলে সে মুসলমান, আমি শুনলাম সে ওইখানে বসে কিছু লোককে আপনার বিরুদ্ধে উস্কিয়ে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাইসুল মুনাফিকিন এরকম মদিনায় ছিল, আরও কত ছিল। তো উনি ডাকালে বলে, আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন সময় এগুলো বলছি? আজ তো মিছা কথা। দেখেন আমি আপনার এত মহব্বত করি, এরকম করে, আর পেছনের দিকে এত শয়তানি করে। তো এরকম প্রকৃতির লোক মুনাফিকি, এইটা হলো ভিতরে ভিতরে কুফরিতে ভর্তি, ইসলামের বিরুদ্ধে দুশ্মনী, কিন্তু মুখে সুন্দর মিষ্টি কথা এবং ইসলামের প্রকাশ করে। এটা হলো এক ধরনের মানে দিন সম্পর্কে মুনাফিকি। আবার দিন ছাড়াও আরও মুনাফিকি আছে, যেমন একটা লোক আপনার সঙ্গে তার সঙ্গে দিন নিয়ে কোনো দুই কথা নাই, কিন্তু অন্য অন্য সামাজিক কাজ কারবারে অন্য কিছুতেও হইতে পারে। তার দ্বিমুখী নীতি, আপনার কাছে এসে আপনাকে খুব ভালো আপনার প্রশংসা করে, আপনাকে কিছু তেল মেরে যায়, আর পেছন দিক থেকে বলে, কইও না এই লোকটা এত খারাপ লোক আমাদের সমাজের মধ্যে আল্লাহ দিছেন। এরভাবে আপনার ব্যাপারে উল্টা কথা ছেড়ে দিবে। এরকম দ্বিমুখী নীতি যারাই আচরণ করে, এবং এরা প্রায় সব সুবিধাবাদী। কেন এগুলো করে জানেন? সুবিধাবাদী। এখানেও ভালো থাকতে চায়, ওখানেও ভালো থাকতে চায়, এখানেও সুবিধা পেতে চায়, ওখানেও সুবিধা পেতে চায়। এবং তারা মনে করে তারা সবচেয়ে বেশি চালাক, সবচেয়ে বেশি বুদ্ধিমান, তারা সবার সঙ্গে চলতে পারে। হ্যাঁ, এবং বিশেষ করে মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মোটামুটি ইসলামের একটা ভিত্তি হয়ে গেল, একটা ইসলামের রাষ্ট্র গোড়াপত্তন হয়ে গেল, আর মক্কার কাফেরদের সঙ্গে দ্বন্দ্ব শুরু হয়ে গেল, তখন তারা আসলে মুসলমান না, ইসলাম কবুল করেনি অন্তর দিয়ে, কিন্তু তারা দেখলো যে এখন যা বোঝা গেল মদিনায় এক রাষ্ট্র হয়েছে, মক্কা তো কোরাইশদের একটা শক্তি আগে থেকে আছে, এই দুইটার মধ্যে যুদ্ধ হবে। তো যুদ্ধে যেই পক্ষে বিজয় লাভ করবে, আমরা বিজয় পক্ষের দিকেই থাকব, এই জন্য উভয় দিকে লাইন রাখি। তো উভয় দিকে তারা লাইন রাখতো, মক্কা লোকদেরকে তাল দিত, ইনফরমেশন পাস করতো, আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এসে বলতে, আমরা আপনার সঙ্গে আসি। তো আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন, লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলাই, এরা আসলে কোনো অন্তর দিয়ে এদিকেও থাকতে পারে না, ওদিকেও থাকতে পারে না, শুধু সুবিধাবাদ জিন্দাবাদ, মুদাবদাবিনা বাইনা যালিক, এই দুইটার মাঝখানে আছে। এরকম কিছু সুবিধাবাদ লোক সব সমাজে কিন্তু আছে। কোনো একটা সমাজের মধ্যে দ্বন্দ্ব কলহ শুরু হয়ে গেছে, একটা ফিতনা ফাসাদ শুরু হয়ে গেছে, অনেক সময় কিছু লোক দেখা যায় যে তারা মধ্যস্থতা করে, কিন্তু তাদের নিয়ত ভালো, তারা উভয়কে বুঝাই শুনাইয়া একটা ফিতনা ফাসাদকে থামিয়ে দিতে চায়। আবার কিছু লোক মধ্যস্থতা করে উভয়কে উস্কাই দিতে চায়। এই দুই রকম মধ্যস্থতাকারী আছে। আপনি যদি মানে ফাসাদ না করে ইসলাহের মধ্যস্থতাকারী হন, তাহলে আপনার শান অনেক উঁচু। মানুষের মধ্যে যারা ইসলাহ করে, আল্লাহ তাদেরকে অত্যন্ত মহব্বত করেন। আল ইসলাহু বাইনান নাস, মানুষের মধ্যে ইসলাহ করে দেওয়া, এটা বিরাট একটা নেকির কাজ। আর মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে দেওয়া, এটা বিরাট একটা ক্রাইম, সমাজের মধ্যে অনেক গুনার কাজ। তো কাজেই যারা উভয়ের কথা শুনে উভয়কে উস্কিয়ে দেয় এবং একটা বড় ফিতনা ফাসাদ লাগিয়ে দিয়ে তামসা দেখে, আর একটু পাম করে, আর একটু মশলা লাগিয়ে দেয়, এরকম কিছু লোক পারিবারিকভাবে পাওয়া যাবে। বিভিন্ন পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে, সামাজিক সম্পর্কের ক্ষেত্রে, বিয়ে শাদীর ক্ষেত্রে কিছু লোক উস্কাইয়ে দেয় যাতে বিয়েটা ভেঙে যায়, মানে আত্মীয়তারা নষ্ট হয়ে যায়, বিয়ে তালাক হয়ে যায়। এই পক্ষে কেউ উস্কানি দেয়, ওই পক্ষে কেউ উস্কানি দেয়, যাতে তারা তাদের সম্পর্কটাকে ছিন্ন করে ফেলে।
তালাকের দিকে চলে যায়। আবার কিছু লোক আছে মাঝখানে, তারা চেষ্টা করে উভয়কেই কী করতে, ইসলাহ করে দিতে, অসলহ খাইর। তো এই যে সমাজের মধ্যে দুই কিসিমের লোক আছে, তাদের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন এখানে, পরিচয় দিয়ে তুলে ধরলেন যে যারা মুখে সুন্দর কথা বলে কিন্তু অন্তরে তাদের বড় ধরনের প্যাস। অনেক লোকের ভিতরে যে কত প্যাস আছে ভাই, আল্লাহ তাআলাই ভালো জানেন, প্যাসে ভর্তি। মানুষ যত সিম্পল হবে তত কিন্তু আল্লাহ তাআলার কাছে তার মর্যাদা বেড়ে যাবে। যত সহজ সরল হওয়া যায়, মোমেন, ভালো মোমেন, তার পরিচয় হলো সহজ সরল মানুষ। যত সহজ সরল হবে তত ভালো মোমেন। প্যাচ যত গভীর হবে তত কমপ্লিকেটেড, তার ইমানের ব্যাপারে এত খাঁটি হওয়া মুশকিল আছে। প্যাচের কারণে ইমান এত মজবুত হতে পারে না। তো এরকম লোকগুলো আবার কি করে, মানুষ যদি তাদেরকে বিশ্বাস, যেন এমন কিছু লোক আছে আপনি কথা শুনলে, তাদের বক্তৃতা শুনলে বিশ্বাস না করে পারবেন না। আমি দেখছি এরকম কিছু লোককে, পরে প্রমাণ হয়েছে আসলে আস্ত 2 নম্বর। কিন্তু সামনে এসে আপনাকে এত সুন্দর করে কেসটা প্রেজেন্ট করলো, আপনি তাকে পরিপূর্ণ বিশ্বাস করে ফেললেন। তার মতলব হাসিল করার জন্য কিছু একটা সে সাজাই বললো, আপনি আগে 100% বিশ্বাস করলেন। কিছু লোক আসে পয়সা আদায় করবে আপনার থেকে, তাই না? তো এত সুন্দর গল্প ফাঁদে আপনি না দিয়ে পয়সা কোনো উপায় নাই। আপনাদেরকে পট করে কিছু পটাই নিয়ে গেল, কিন্তু আপনি দেখলেন যে এই আসলে এরকম প্রতারণার আশ্রয় করে। অনেক থেকে দেখা গেল এরকম পয়সা নিয়েছে, ভাই আমি ঠকে গেছি, আমার এরকম বিপদ হয়ে গেছে, আমার আজকেই 500 পাউন্ড দরকার, যে কোনোভাবে ভাই আমাকে দিয়ে দেন, কালকে আপনার আমি দিয়ে দেবো, 3 দিন পরে দিয়ে দেবো। তো কিছু লোক আমাদের সমাজে এরকম পরিচিত আছে, অনেকেই চিনে। তো এরকম করে দেখা গেল যে 1 জন থেকে নিয়েছে, 2 জন থেকে নিয়েছে, 5 জন থেকে নিয়েছে, 10 জন থেকে নিয়েছে। ইয়া আল্লাহ, এরপরে এখন সে উধাও হয়ে গেছে। এখন খবর হায় 10, 12 জন, 20 জন থেকে সে নিয়ে গেছে। আর এমন লোক থেকেও নিয়েছে যার কাছে মোটেই পয়সা নাই, তাকে এমনভাবে পটিয়েছে, ভাই আপনার ব্যাংকের কার্ড আছে, একটু ব্যাংক থেকে নিয়ে দেন। ব্যাংক থেকে নিয়েও বেচার পয়সা দিয়েছে তাকে। চিন্তা করেন কীরকম পটাতে সক্ষম হয়েছে। তো এইরকম এক ধরনের লোক আছে, ওয়াইশেদুল্লাহ আলা মাফি কালবিহি, অন্তরে কি আছে আল্লাহর কসম করে আপনাকে বলে দিবে যে আপনি কোনো শোভা সন্দেহ করবেন না তার কথার মধ্যে, তাকে বিশ্বাস করতে। এমনভাবে কিছু লোক এত এক্সপার্ট, এত পটু প্রতারণা করতে, অথবা মিথ্যা ইনফরমেশন দিয়ে আপনাকে কনফিউজ করতে, অথবা আপনাকে বায়াস করে দিতে, অথবা আপনাকে কারো ব্যাপারে দুশ্মন বানানোর জন্য আপনার কাছে তার বিরুদ্ধে এমন কথা বলে ফেলবে। ওয়াইশেদুল্লাহ আলা মাফি কালবিহি, তার অন্তরে যা আছে এগুলো আল্লাহ তাআলা দেখেন। এটা একটা তাফসির। আর একটা তাফসির হচ্ছে যে সে আল্লাহর কসম করে বলবে যে আমি আপনাকে যা বললাম একেবারে খাঁটি কথা, একটা কথাও মিথ্যা নাই। কসম করতে তার দ্বিধা হয় না। ওয়াহু আলাদুল খিসাম, আল্লাহ তাআলা বলেন অথচ এই লোকটা বড় শর্ট, বড় প্রতারক। কথা দিয়ে মানুষকে এরকম করে, অথবা ঝগড়া ফাসাদের মধ্যে ফেলে দিয়ে, তর্ক বিতর্কের মধ্যে ফেলে দিয়ে মানুষকে বেকায়দা করে ফেলে। কোনো লোক আছে আহু আলাদুল খেসাম। এখানে আরেকটি গুণ এসেছে, অসৎ গুণ। আলাদুল খেসাম হলে তর্ক বিতর্কের মধ্যে খুব পটু হওয়া। যেমন কোনো বিষয় নিয়ে তর্ক লেগেছে, এমন সে এত ভালোভাবে তার কেসটা উপস্থাপন করলো যে তার কেসটা উইন হয়ে গেল, আর যে ব্যক্তি ভালো করে বলতে পারলো না সে ঠকে গেল, কিন্তু হকওয়ালাই ঠকে গেছে। কোর্টে যখন কেস যায় যে অমুক জায়গা বাড়িটা আমার, আরেকজনে কেস করলো না এটা আমার, এরকম হয় না? কেস যায় না? কত জায়গা নিয়ে কেস চলতেছে, কত বাড়ি নিয়ে কেস চলছে। এখন কেস পায় অনেক সময় যার কাগজপত্র মজবুত আছে, ভালো আছে, যার অরিজিনালি ঠিক আছে, সেই তো পাওয়ার কথা অনেক সময় সে পায়। কিন্তু কোনো সময় যায় যে কাগজওয়ালা, দলিলওয়ালা, আসল মালিক পায় না, আরেকজনে পায়। কেমনি পায়? কারণ এমন এক ব্যারিস্টার ধরেছেন, এমন এক উকিল সাহেব ধরেছেন, তিনি এত পটু, একেবারে হককে নাহক বানিয়ে ফেলেছেন, নাহককে হক হিসাবে প্রমাণিত করে ফেলেছেন। আলাদুল খেসাম, তার এইটা একটা অর্থ। আরেকটা অর্থ হলো যখন ঝগড়া লাগে কিছু লোক, তাদের জবান এত খারাপ, এত কটাক্ষ করে মানুষের কথা বলে, এত আক্রমণ করে কথা বলে, এত গালিগালাজ করে কথা বলে। এরকমই কিছু লোক আছে যে তারা একটু ভদ্র, বেশি গালিগালাজ করতে পারে না, বেশি এরকম
তাদের মুখকে আল্লাহ তাআলা সুন্দর করেছেন, পারে না। কিন্তু কিছু লোক আছে তাদের সঙ্গে কথা বললে আপনি কানে ধরবেন, নাউযুবিল্লাহ, জীবনে তার সঙ্গে আর কথা বলা দরকার নেই, এমন অবস্থা তার সঙ্গে তর্ক বিতর্ক লাগলে আপনার উপায় নেই, মান ইজ্জত কিচ্ছু রাখবে না, এরকম। এটা হচ্ছে আলাদুল খেসামের আরেকটি লক্ষণ। তাহলে এইরকম যে এক্সাম্পলগুলো দিলাম, এসব কিন্তু আমাদের সমাজে আছে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বললেন, দেখো আমার কাছে তোমরা অনেকে কেস নিয়ে আসো, আমি তোমাদের কথার বর্ণনা অনুযায়ী, যুক্তি প্রমাণ অনুযায়ী অনেক সময় আমি যুক্তির পক্ষে রায় দিয়ে দেই। আর যে লোকটা রায় পেয়ে গেল, হইতে পারে যে সে অত্যন্ত চমৎকারভাবে উপস্থাপনা করতে, ভ্যারি স্কিল্ড ওয়েতে উপস্থাপনা করেছে, সে হয়তো কেস পেয়ে গেল। কিন্তু যদি এমন হয় যে হকটা তার না, আরেকজনের হককে কায়দা করে প্রেজেন্ট করে সে রায় পেয়ে গেছে, মনে করো না এটা তার জন্য হালাল হয়েছে, সে আগুন নিয়ে গেল আমার কাছ থেকে, আগুন, জাহান্নামের আগুন তার পেটে ঢুকাই ফেলল। খবরদার, আরেকজনের সম্পত্তি দখল করার জন্য কেস করো না। তুমি তার পেয়েছো যে কাগজ বানানো যায়, এই তরিকায় পাওয়া যায়, এই তরিকায় পাওয়া যাবে, এরকম করো না, খবরদার। তুমি লিগালি পেয়ে গেলা, কোর্ট তোমাকে দিয়ে দিয়েছে, কিন্তু তোমার আল্লাহর কাছে উপায় থাকবে না। তো এইরকম লোকগুলো, ওয়াইদা তাওয়াল্লা সাআ ফিল আরদে, এই লোকগুলো যখন চলে যায় আপনার সামনে থেকে, এরপরে তখন তারা ফাসাদের কাজ শুরু করে, এমন দৌড়াদৌড়ি শুরু করে কী করে ফাসাদ সৃষ্টি করা যায় আর দুনিয়ার মধ্যে অশান্তি, হানাহানি, মারামারি, রক্তারক্তি নিয়ে আসা যায়। ওয়াইহুলিকাল হারসা ওয়ান নাসল, খ্যাত, চাষবাস এবং বাড়িঘর, মানুষ, জানোয়ার, পশু, কোনো কিছু তাদের আক্রমণ থেকে নিরাপদ নয়। তারা এভাবে রক্তপাত ঘটিয়ে ফেলে, তারা এত বড় ধ্বংসাত্মক কিছু করে ফেলতে পারে, তারা এত ডেঞ্জারাস চিজ। মুখে সুন্দর কথা, অন্তরে তাদের এমন বক্রতা, চান্স পেলে তারা দফা রফা করে দিতে চায়। এই ফাসাদকারীগুলোকে আল্লাহ তাআলা মোটেই পছন্দ করেন না। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা কখনো ফাসাদ পছন্দ করেন না। তাহলে আমরা সমাজে যেখানেই থাকি মনে রাখতে হবে, কোনো ফাসাদের জন্য যেন আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার না করেন। সব সময় ফাসাদ মিটানোর কাজে যেন আল্লাহ তাআলা আমাদেরকে ব্যবহার করে। যে ব্যক্তি ফাসাদকে উস্কিয়ে দেয়, সে ব্যক্তি লানতের শিকার হয়ে যায়। আল ফিতনাতুন নাইমাতুন লাআন আল্লাহু মান আইকাযাহা, যে ফিতনা ঘুমিয়ে আছে, যেই ব্যক্তি ফিতনাকে চাঙ্গা করে দিল, দিয়ে একটা ফিতনার একেবারে সূত্রপাত ঘটিয়ে দিল, আল্লাহ তাআলা তাকে লানত করেন। খবরদার, দুইটা পরিবারের মধ্যে শান্তি আছে, অনেক মানুষের এত হিংসা, এত শান্তি কেন দুইজনের মধ্যে, একটু লাগাই দেই না। কোনো কোনো শাশুড়িও দেখে যে তার ছেলে আর ছেলের বউতে এত মহব্বত, সহ্য হয় না, এটা তো আমার বিরুদ্ধে চলে যাবে, সব চট করে লাগিয়ে দেয়। এরকমও করে যে বেশি মহব্বত দেখলে স্বামী স্ত্রীর মধ্যে, ছেলে ছেলে বউর মধ্যে, এটা ফাঁক করার জন্য, কমানোর জন্য চেষ্টা শুরু করে দেয়। এরকম অনেক আত্মীয়তার মধ্যে দেখা যাচ্ছে অনেক কষ্ট দিচ্ছে। এটা আল্লাহর কাছে অত্যন্ত খারাপ জিনিস। আল্লাহ তাআলা কখন এগুলো পছন্দ করেন না। পছন্দ করেন না মানে অসম্ভব ঘৃণা করেন, অসম্ভব ঘৃণা করেন, লানতের শিকার হয়ে যায় তারা। ফিতনা ফাসাদকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই অপছন্দ করেন। পরিবারের লোকদের মধ্যে সম্পর্ক খারাপ করে, স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব পয়দা করে দেওয়া। কিছু লোক এত হিংসুক, স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা দেখতে পারে না, তারা এর মধ্যে তফাৎ সৃষ্টি করে দেয়, আপনজনদের মধ্যে, দূরের মধ্যে, প্রতিবেশীর মধ্যে। এবং প্রয়োজনের মধ্যে যদি এমনি কাজ না হয়, তাহলে জাদু টুনা করে হলেও কিছু লাগাইতে হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এবং এগুলো দিয়ে অনেক পরিবারকে সারখার করে দিয়েছে। আল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ, আল্লাহ তাআলা ফাসাদকে কখনো পছন্দ করেন না। ওয়া ইযা কিলা লাহু তাকিল্লাহা আখাযাতুল ইজ্জাতু বিল ইসম ফাহাসবুহু জাহান্নাম ওয়া লাবিসাল মিহাদ। এইরকম ক্রিমিনালগুলোকে যখন বলা হয়, শোনো আল্লাহকে ভয় করো, এগুলো থামাও, কি করছো তুমি, এগুলো এই সীমালঙ্ঘন কেন করছো, তুমি আল্লাহর বিরুদ্ধে কেন অগ্রসর হয়েছো, দ্বীনের বিরুদ্ধে দুশ্মনী করা কেন, শান্তির বিরুদ্ধে তুমি অবস্থা নিয়েছো কেন, ফিতনা ফাসাদ তুমি কেন ছাড়াও, রক্তপাত তুমি কেন ঘটাও, এগুলো তাকে বলা হলে তার আরও গায়ে লাগে, তার ক্রোধ আরও বেড়ে যায়, তার জিদ আরও বেড়ে যায়। হ্যাঁ, তখন তার ইজ্জতের আরও প্রেস্টিজ আরও কনসার্ন হয়ে ওঠে। হ্যাঁ, তার গুনাহ
আরও বেশি করার জন্য সে আরও উদ্গ্রীব হয়ে ওঠে, তাকে আপনি কিছু বললে আরও মারমুখী হয়ে ওঠে। ফাহাসবুহু জাহান্নাম ওয়ালা বিসাল মিহাদ, তার জন্য জাহান্নামই যথেষ্ট। এইরকম কত খারাপ ঠিকানা তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে রেখেছেন। এইরকম লোকদেরকে ওয়াজ করা মুশকিল। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি তাফসিরে বলেন, আই ইযা উইদা হাদাল ফাজর ফি মাকালিহি ওয়া ফি আলিহি, এইরকম ফাজর ফাসিক ক্রিমিনালকে যখন ওয়াজ করবেন, তাকে একটু বুঝাতে যাবেন, তাকে যদি বলেন ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়ানজা আন কাউলিকা ফিলিকা, তোমার অন্যায় কথা অন্যায় কর্ম থেকে দূরে সরে আসো, ওয়ারজা ইলাল হক, হকের দিকে আসো, ইমতানা ওয়া আবা, তখন সে ডিনাই করে এবং অস্বীকার করে, আরও বেয়াদবি করে, ঘাড় মোটা করে, ওয়া আখাদাতুল হামিয়াতু ওয়াল গাদাবু বিল ইসম, আর আরও রাগ ক্রোধ হয়ে আরও বেশি মারমুখী হয়ে এসে উঠে, আরও গুনার দিকে এগিয়ে যায়। এইরকম লোকগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ঘৃণা করেন। এই হলো দুষ্কৃতিকারী লোকগুলো, সমাজের মধ্যে যারা অশান্তি সৃষ্টি করে, যারা আল্লাহর দ্বীনের দুশমনি করে, যাদের অন্তরে মুনাফিকি রয়েছে, এই লোকগুলোর অবস্থা। আর তাদের মোকাবিলায় যারা ঈমানদার মোমেন মুত্তাকিন, তাদেরকে আল্লাহ তাআলা পরের আয়াতে প্রশংসা করছেন। ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুন বিল ইবাদ, মানুষের মধ্যে এমন লোকও আছে যারা নিজের নফসকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে আল্লাহর সন্তুষ্টি খরিদ করার জন্যে, নিজেকে আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছে। তার উদ্দেশ্য একটাই, আমার আল্লাহ আমার উপরে কোন তরিকা সন্তুষ্ট হবেন। সে আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য তার নিজের রাগ গোসা, তার জিদ সব কিছুকে স্যাক্রিফাইস করতে রাজি আছে। তার মনের ডিজায়ার, শাহওয়াত, খাহিশাতে নফসানি, তার চাহিদা, তার খুশি, এগুলো সবগুলোকে কোরবানি করে দেয় কোন রাস্তায় আল্লাহ তাআলা খুশি হবেন। তার টাকা পয়সাকে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, তার ক্ষমতাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেয়। এইরকম ব্যক্তিগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত পছন্দ করেন। তার জীবনের অনেক কিছু কোরবানি করতে রাজি আছে, শুধু আল্লাহর সন্তুষ্টি তার উদ্দেশ্য। এরকম এক্সাম্পল এসেছে সোহাইব আর রুমি রাদিয়াল্লাহু আনহু। রোম দেশ মানে তুরস্ক থেকে খরিদ করে আনা কৃতদাস, মক্কা শরীফে ছিলেন একজন কৃতদাস, অরিজিনাল তুর্কি বংশোদ্ভূত। তিনি ইসলাম কবুল করেছেন। এরপরে তিনি মক্কায় এসেছিলেন। মক্কায় এসে তিনি পরে নিজেই ব্যবসা বাণিজ্য করে নিজের আজাদ হয়ে গেছেন এবং পরবর্তী পর্যায়ে ভালো ব্যবসা বাণিজ্য করেছেন, মক্কার অন্যতম বড় পয়সাওয়ালা হয়ে গেছেন। এরপরে তিনি ইসলাম কবুল করেছেন। এখন ইসলাম কবুল করার পরে তো কিছু অত্যাচার নির্যাতন চলছে, আর আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন যারা এখন তোমরা ইসলামকে পছন্দ করেছ তোমাদেরকে হিজরত করতে হবে। তো অনেকেই হিজরত করেছে, মদিনার দিকে চলে গেছেন। তো তিনিও হিজরত করার জন্য রওনা হয়ে গেলেন। এখন ওনার তো অনেকে মাল টাকা পয়সা আছে, তো ওগুলাও কিছু টাকা পয়সাকে গাঁটটি গোটা বেঁধে নিয়ে গেলেন যে আল্লাহর দ্বীনের কাজে লাগবে, খরচ করবেন। এখন কুরাইশ এসে তাকে বলল, তিনি বলেন, নিজেই বলতেছেন যে ক্বাল আলী কুরাইশ, আমি হিজরত করতে রওনা করে দিয়েছি টাকা পয়সা নিয়ে। তারা বলল, ইয়া সোহাইব কাদামতা ইলাইনা ওয়ালা মাল আলাক, তুমি এমনভাবে আমাদের দেশে এসেছিলে, তখন তোমার কোনো এমন টাকা পয়সা ছিল না। ওয়া তাখরুজু আনতা ওয়া মালুকা, আর এত টাকা পয়সা বানালা আমাদের এখানে, এত টাকা পয়সা ব্যবসা বাণিজ্য করলে সব মাল নিয়ে আমাদের সামনে দিয়ে তুমি মদিনায় যাবা? নো ওয়ে। এখন কি করা যায়? তো যাতে দিবে না। আল্লাহ লা ইয়াকুনু যালিকা আবাদান, তারা বলল, আল্লাহর কসম তোমাকে যেতে দেওয়া হবে না এই সব টাকা পয়সা নিয়ে। ফাকুলতু লাহুম আরাআইতুম ইন দাফাতু ইলাইকুম মালি তাখুল্লুনা আন্নি, আচ্ছা ঠিক আছে, তো কি আমার মালের দিকে নজর গেছে? তো আমার মাল দিয়ে দিলে, টাকা পয়সা দিয়ে দিলে আমাকে হিজরত করতে দেবা তো? তা দেওয়া যেতে পারে। ফাদাফাতু ইলাইহিম মালি, আমার এই অঢেল সম্পদ তাদেরকে প্যাকেট দিয়ে দিলাম। ফাখাল্লু আন্নি, আমাকে ছেড়ে দিল। ফাখারাজতু হাত্তা কাদিমতুল মদিনা, খালি হাতে মদিনায় চলে আসলাম। ফাবালাগা যালিকা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই খবরটা চলে গেল যে সোহাইব নিঃস্ব অবস্থা চলে আসলো, সমস্ত মালকে আল্লাহর রাস্তায় ছেড়ে দিল,
হিজরত করতে আসলে ঈমান বাঁচানোর তাগিদে। তখন তিনি সোহাইবকে ওয়েলকাম করে বলেন, রাবিহা সোহাইব, রাবিহা সোহাইব। সোহাইব অত্যন্ত লাভবান হয়ে গেল, সোহাইব বড় লাভবান হয়ে গেল। আহারে, আমাদের কাছে সবাই ক্ষতিগ্রস্ত হয়ে গেল মনে হবে, তাই না? এই হচ্ছে ঈমান। ঈমানের জন্য মানুষকে বড় কোরবানি করতে হবে। এখন এমন ঈমান হয়ে গেছে, কোনখান দিয়ে হারাম ব্যবসা করলে একটু লাভ বেশি হয় ওইটা ছাড়তে পারি না, মিথ্যা কথা বলে একটু লাভ বেশি হয় ওটা ছাড়তে পারি না। মুসলমানদের মধ্যে কত রকমের প্রতারণা সততা আছে, পয়সা বেশি পাওয়ার জন্য, দুনিয়ার একটু বাড়ানোর জন্য, আরেকজনের সম্পত্তি দখল করবে একটু বাড়ানোর জন্য। আর সোহাইব আর রুমি তারা কি করেছেন? আল্লাহ সন্তুষ্টি পাওয়ার জন্য সব কোরবানি করেছেন, হালালটাও কোরবানি করে দিয়েছেন। এখন আমরা হারামটা জোগাড় কেমনি করবো সেই চিন্তায় আছি। পুরো উল্টে গেছে মুসলিম সমাজে। এই উম্মতকে আল্লাহ কেমনে সাহায্য করবেন? এই উম্মতের যে এই অবস্থা হয়ে গেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে পছন্দ করলেন যে তারা এরকম করে নিজেরকে আল্লাহর রাস্তায়, আল্লাহ সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সে কথা অন্য আয়াতে এসেছে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আমওয়ালাহুম ওয়া আনফুসাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালকে খরিদ করে নিয়েছেন, কারণ তাদেরকে জান্নাত দিয়েছেন। তো আল্লাহ তাআলা মুসলমানদের সব খরিদ করে নিয়েছেন। এই যে সম্পর্ক কেনা বিচার হয়ে গেছে, আমরা সেই সম্পর্ক থেকে কোথায় আসি, এটা একটু আমাদের চিন্তার বিষয়। তো আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য একজন মুসলমান যখন তার রাত দিনের চিন্তা ভাবনা, তার পেরেশানি, তার এটা মাথার মধ্যে সবচেয়ে বড় আকারে ঘুরবে, সেই ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি পেয়ে যাবে। আর যেই ব্যক্তির যার মাইন্ডে শুধু আছে কেমনে কিভাবে আরও পয়সা জোগাড় করা যায়, হালাল হোক হারাম হোক, এইটা কোনো প্রশ্নই তার কাছে নাই, তাহলে তার জন্য অত্যন্ত ক্ষতির খবর রয়েছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহা করছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফাতান ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে ঈমানদার লোকেরা, ইসলামের মধ্যে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো, আর খবরদার শয়তানের কোনো পদক্ষেপকে অনুসরণ করো না, সে তোমাদের সুস্পষ্ট দুশমন। এত গুরুত্বপূর্ণ কথাকে আমরা কতবার চিন্তা করেছি, কিভাবে বোঝার চেষ্টা করেছি, কতটুকুন গুরুত্ব দিয়েছি, এই উম্মত কিভাবে দিল? যে এক নম্বর কথা হচ্ছে ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। ইসলামে কিভাবে প্রবেশ করতে হবে? ইসলাম দিনটা পূর্ণাঙ্গ দিন। ইসলামের দিনটাকে অর্ধেক ভাগ করা যায় না। ইসলাম নিতে হলে পুরোটা নিতে হয়, অল্প একটু নেওয়া যায় না, ভাগ করে কদ্দুর নেওয়া যায় না। আল্লাহ তাআলা ইসলামকে মোকাম্মাল করেছেন। তিনি অন্য আয়াতে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আজকে তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আর ইসলামকে তোমাদের জন্য দিন হিসাবে মনোনীত করে দিলাম। এই যে পূর্ণাঙ্গ দিন, এই পূর্ণাঙ্গ দিনের মধ্যে কি আছে? এই ইসলামটা একজন মুসলমান তার জিন্দেগির সকল কাজ এই দিন অনুযায়ী করতে হবে। কোনো কাজ দিনের বাইরে সে করতে পারবে না। কিভাবে? কোনো কাজ করতে পারবে না। এখন কিছু কাজ তো আছে বাইরে, এটা কোরআন হাদিসে লেখা নাই। যেমন তরকারি পাক করবেন, কোন মাছের সঙ্গে কোন তরকারিটা খাটে আমাদের মা বোনেরা যেভাবে বুঝেন। কচুর লতির সঙ্গে কোন মাছটা ফিট করবে ভালো, লাউ কদুর সঙ্গে কোনটা ফিট করবে ভালো, এটাও কি কোরআনে লেখা আছে? এটা তো নাই। অথচ আল্লাহ তাআলা বলেছিলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এই কিতাবের মধ্যে আমি জরুরি কোনো কথা বাদ রাখি নাই। এমন কিছু জিনিস আছে যেগুলো মূল প্রিন্সিপাল, সেগুলো একটাও আল্লাহ তাআলা কোরআন হাদিসে বাদ দেন নাই। কিন্তু যেগুলো মূল প্রিন্সিপাল নয়, নেহায়েত দুনিয়াবি, দিনের এখানে কোনো হস্তক্ষেপ নাই, এরকম কিছু জিনিস আছে। তরকারি কিভাবে পাক করবেন আপনি? তাই যেমন কৃষি কাজ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনাতে আসার পরে দেখলেন মদিনাতে কৃষি কাজ বেশি, খেজুর গাছ বেশি, মক্কায় কিন্তু এত বেশি নাই। তো মদিনার ওই বছরের শুরুতে ওনারা একটু কৃষিকাজের মধ্যে নর মাদাকে মিক্স করার জন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করেন, এতে করে ফলনটা ভালো হয়।
তো যখন ওনারা এরকম করতেছেন, ওনার কাছে জিনিসটা কেমন উল্টা উল্টা লাগলো। তিনি বলেন যে এইভাবে না করে ওইভাবে করো না কেন, দেখো কেমন হয়। তো ওনারা মনে করলেন আল্লাহ নবী বলেছেন এইভাবে না করি ওইভাবে করতে, নিশ্চয়ই এটার মধ্যে ফায়দা বেশি হবে। তো ওনার কথাকে ফলো করলেন, ওইভাবে করলেন। এইবার কৃষিকাজ করতে গিয়ে দেখা গেল যে এবারে ফলনটা খুব খারাপ হয়ে গেছে। এখন সবাই হতাশ, ইয়ারা ছিল না, এবার তো আমাদের ফসল ভালো হলো না কেন, আমরা এরকম করতাম, আপনি এভাবে বললেন, এখন তো এবারে খারাপ হয়ে গেল। তখন তিনি হেসে দিয়ে বললেন, আনতুম আদরা বি উমুরি দুনিয়াকুম, দেখো তোমাদের দুনিয়াদারের কাজ কারবারের ব্যাপারে আমার চেয়ে তোমাদের জ্ঞান বেশি, এগুলো আমার থেকে নিও না, এগুলো তোমরা ঠিক করো। তো এখানে এই কৃষিকাজ কোন তরিকা করতে হবে? হাল 3 চাষ দিলে ফসল ভালো হবে না 6 চাষ দিলে ভালো হবে, হ্যাঁ, না 8 চাষ দিলে ভালো হবে, এগুলো কৃষকে ভালো জানে। এগুলো গ্রামের ইমাম সাহেবকে থেকে ফতুয়া নেওয়ার দরকার নাই। কিন্তু তালাক হলো কি হলো না, সেটা মুফতি সাহেবের থেকে ফতুয়া নিতে হবে। এটা এই ব্যবসা বাণিজ্য হালাল না এটা হারামের মধ্যে পড়ে যায়, এটাকে সুদ হবে না সুদ হবে না, এটা জানতে হবে। তাহলে এখানে যে দিনের সব কিছু বলতে মৌলিক প্রিন্সিপালগুলো, এই সব কিছু ইসলামী তরিকা চালাইতে হবে। এই জন্য আপনি ব্যবসা বাণিজ্যের মধ্যে অনেক লেনদেন আছে যেগুলো ইসলামিক্যালি আপনাকে ঠিক করা লাগবে। কোনখান দিয়ে সুদ চলে আসে, কোনখান দিয়ে ধোঁকা প্রতারণা চলে আসে, সবগুলোকে আপনার উঠতে হবে। কোনখান দিয়ে ঘুষ চলে আসে, এগুলো সব পরিষ্কার প্রিন্সিপাল আছে, এগুলো থেকে আপনাকে সরে আসতে হবে। আল হালাল উবাইয়িনুন আল হারাম উবাইয়িনুন, সুস্পষ্ট হারাম হালালের কথা আছে। আর যেগুলো একেবারে খুব কঠিন জটিল বিষয় আছে, কিছু বাইনাহুমা উমুরুল মুস্তাবাহাত, শোভা সন্দেহওয়ালা, সেগুলোকে রিসার্চ করে বের করতে হবে। এতে এগুলোকে কি করতে হবে? ইসলামের জীবনের প্রত্যেকটি কাজকে ইসলামের তরিকায় চালাতে হবে। আমরা কিভাবে ঘুমাবো, ইসলামে কি এগুলো কিছু বলা আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর কিছু ঘুমের কিছু আদব বলেছেন, কিভাবে ঘুমাতে বলেছেন? ওযু করে ঘুমাও। আর যদি পারা যায় বিতরণ নামাজটা ঘুমানোর আগে পড়ো লেটে, না হলে 2 রাকাত নামাজ পড়ে শোয়া ভালো। ডান দিকে কাত হয়ে এই ডান হাতটা গালের নিচে দিয়ে ডান দিকে এরকম করে ঘুমাও। কি সুন্দর সুন্দর কতগুলো সূরা আর দোয়া পড়ে ঘুমাও। এরপরে ঘুম থেকে উঠার সময় কিছু তিনি বলেছেন, ইসলামে আছে ঘুম থেকে উঠেই দোয়াটা পড়ো। টয়লেটে যাওয়ার আগে দোয়া আছে। আবার সেখানে কিভাবে পানি খরচ করতে হবে, কোন হাত দিয়ে কেমনে করতে হবে, সব বলে দেওয়া আছে। আবার বেরিয়ে আসার পরেও কি করতে হবে, কোন পা দিয়ে বের হতে হবে সেটাও বলে দেওয়া আছে, কি দোয়া পড়তে হবে। এখন ইহুদিরা বললো যে দেখো তোমাদের নবী কি নবী, এত কথা বলা লাগে নবীর, কেমনে টয়লেটে যাবে তাও বলে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতকে এই ঘুমানোর জন্য, খাওয়ার জন্য, টয়লেটের জন্য, সব কিছুর জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য সব কিছু বলে দিলেন। তারপরে মানুষের মধ্যে সম্পর্ক কেমনে হবে, বিয়ে শাদী কেমনে হবে, এরপরে ব্যবসা বাণিজ্য করবেন কেমনে, অর্থনৈতিক ব্যবস্থা কী হবে, রাজনৈতিক কর্মসূচি কী হবে, বিচার ব্যবস্থা কেমন হবে, চোরকে ধরলে কী শাস্তি হবে, কেউ খুন করলে তার কী শাস্তি হবে, এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামে বলে দিয়েছেন না বলে দেননি? বলে দিয়েছে। এখন অনেক মুসলমান পাওয়া যায় তারা মনে করে ইসলাম তো হলো নামাজ পড়ার জিনিস, মাথায় টুপি দিয়ে নামাজটা পড়ে নেবে। সমাজ কিভাবে চলবে, রাজনৈতিক কর্মসূচি কি হবে, দেশের আইন কানুন কোন তরিকায় চলবে, কোর্ট কাছারি, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট কোন তরিকায় চলবে, এইগুলো যখন বলে এগুলো তো রাজনীতি তো ইসলামে নাই, রাজনীতি হারাম, এই বলা শুরু করে দিল। তো উদখুলু ফিস সিলমি কাফা হলো, সুবহানাল্লাহ, এটা কোন ইসলাম পাওয়া গেল তাহলে? আবার বলে যে এই ইসলাম যারা এরকম করে তাদেরকে আল্লাহ আরও সাবধান করেছেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি কিতাবের কিছু অংশ গ্রহণ করো আর কিছু অংশকে কুফরি করো, অস্বীকার করো, যে ওইটা নাই, ওইটা নেওয়া যাবে না, এগুলো বলবেন না। যার ধর্ম তার কাছে রাষ্ট্রের কি করার আছে? আর এই রাষ্ট্র দিয়েই তো আল্লাহ নবীকে মদিনা তয়্যিবাতে রাষ্ট্রপ্রধান বানিয়ে আল্লাহ তাআলা সমস্ত শরীয়তকে কার্যকরী করলেন। সেই রাষ্ট্রকে কার্যকরী করার জন্য মুসলমানদেরকে নির্দেশ করা হয়েছে যে তোমরা উদখুলু ফিস সিলমি কাফা,
এই ইউরোপের মধ্যে একটা বাদ বেড়ে হয়েছিল, বাদ। ইউরোপে যখন চার্চগুলো প্রচণ্ডভাবে শোষণ করতেছিল, যারা জমিদার ছিল, শাসক ছিল, তাদের সঙ্গে করে প্যাক্ট করে একটা বড় অংশ নিত শাসক গোষ্ঠী, মানুষের বড় হাই ট্যাক্স বসিয়ে, আর আরেকটা অংশ নিত চার্চ। এই দুইটার শোষণের কারণে ইউরোপের মানুষ অস্থির হয়ে গেল, আর রাজা বাদশারা এই শোষণগুলোকে জায়েজ করে দিত ওই চার্চের ফতুয়া নিয়ে নিয়ে। এবং খবরতে বলা হতো প্রজারা বিদ্রোহ করলে গুনায় কবিরা হয়ে যাবে, রাজা বাদশাহ যে আইন করে যতটুকুন করে সেগুলো মেনে নিতে হবে। এগুলো করে ধর্মকে ব্যবহার করত শোষণের হাতিয়ার হিসাবে, ধর্মকে শোষণের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। তার বিরুদ্ধে ইউরোপে বিপ্লব হলো। সে এই যে ইউরোপে বিপ্লব হলো, তার নাম কি? হ্যাঁ, ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব। সেখান থেকে সারা ইউরোপের মধ্যে একটা নতুন বাদ আসলো। নতুন বাদ মানে নতুন মতবাদ। এই মতবাদের নাম কি? সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতা। এটা ইউরোপের জিনিস। যে সেখান থেকে তারা বিপ্লব করে বলে দিল ধর্মের, মানুষের এই সামাজিক রাষ্ট্রীয় জীবনে কোনো হস্তক্ষেপ নাই, তারা চার্চের ভিতরে শুধুমাত্র থাকবে। সেখানে কেমনে ইবাদত করতে হবে, কেমনে রবিবারে গিয়ে একটু চার্চের মধ্যে হাজিরা দেওয়া লাগবে, মরে গেলে কি করবে, এরকম কিছু, জন্মের পরে ব্যাপটাইজ কেমনে করবে, খ্রিস্টান কেমনে বানাবে, এগুলো কয়েকটার মধ্যে সীমাবদ্ধ। বাকি আর কোনো সামাজিক কর্মকাণ্ড, রাষ্ট্রীয় কোনো কর্মের চার্চের কোনো হস্তক্ষেপ থাকবে না। এর নাম কি? সেকুলারিজম মতবাদ, এই ধর্মনিরপেক্ষতা, ধর্মনিরপেক্ষ মতবাদ। এখন এটাকে আস্তে আস্তে আমদানি করা শুরু করলো কোথায়? মুসলিম দেশগুলোর দিকে। এখান থেকেই ধর্মনিরপেক্ষতা এসেছে। এটা একটা কুফরি মতবাদ, কারণ এখানে আল্লাহর দ্বীনকে অস্বীকার করা হয় পাবলিক লাইফ থেকে। এটা এই আয়াতের পরিপন্থী। আল্লাহ তাআলা বলে দিয়েছেন ইসলামে পূর্ণাঙ্গভাবে প্রবেশ করো। আর যদি পূর্ণাঙ্গভাবে প্রবেশ না করা, কিছু কিছু জায়গায় শয়তানের ফর্মুলা অনুযায়ী চলো, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, খবরদার, শয়তান তোমাদেরকে অনেক রকমের বিভিন্ন পদক্ষেপ নিয়ে আসবে, বিভিন্ন ফর্মুলা নিয়ে আসবে, ওগুলাকে তোমরা অনুসরণ করো না। এই জন্য ইসলাম ছাড়া যত রকমের মতবাদ পৃথিবীতে আছে, পুঁজিবাদ বলেন, ধর্মনিরপেক্ষতাবাদ বলেন, জাতীয়তাবাদ বলেন, সমাজতন্ত্র বলেন, কমিউনিজম বলেন, সব কিছুই শয়তানের খতোয়াত শয়তান। এক এক জায়গায় শয়তান এক এক ফর্মুলা দিয়ে মানুষকে গবেষণায় বসিয়ে বসিয়ে তাদের মাথা থেকে এগুলো বের করে নিয়ে এসেছে। আর মানুষ মনে করলে এগুলো হচ্ছে উন্নত রিসার্চের একটা ফসল, কিন্তু আল্লাহর দৃষ্টিতে এগুলো শয়তানের ফসল, খতোয়াত শয়তান। একজন যে নিজেকে মুসলমান মনে করে, সে পূর্ণাঙ্গ মুসলমান, সে সমাজতন্ত্রী হতে পারে না, সে ধর্মনিরপেক্ষতাবাদ হতে পারে না, সে চরম জাতীয়তাবাদী হতে পারে না। সে হবে, তার পরিচয় একটাই, সে কি? মুসলিম। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদেরকে মুসলিম নামকরণ করেছেন। মুসলমানের আর কোনো পরিচয় নাই, তার পরিচয় মুসলিম, তার দ্বীন আদর্শ একমাত্র ইসলাম। এখন মানুষ কি আল্লাহর এই কথাগুলো শুনে? এগুলো শুনে না। কার কথা শুনে? শয়তানের কথা শুনে। আর সে শয়তান হচ্ছে তার দুশমন। আল্লাহ বলে দিলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, সে তোমার সুস্পষ্ট দুশমন। দুশমনটা অস্পষ্ট না, অস্পষ্ট থাকলে চেনা যায় না, কনফিউজিং হয়ে যায়। আল্লাহ তাআলা বলছে যে এমন জিনিস না যে তুমি তাকে চিনবে না, তুমি তাকে চেনার কথা। সে একেবারে সুস্পষ্ট, তার কোনো রাগ ঢাক নাই তোমার দুশমনি করতে। এখন যে লোক দুশমনের কথা শুনে, সেই লোক তার ধ্বংস ডেকে আনে। দুশমনের বুদ্ধি নিয়ে যে চলে, দুশমন আপনাকে ভালো বুদ্ধি দেবে? এখন যেই মুসলমান শয়তানের এই দুশমনের কথা মেনে মেনে চলে, তার উপায় কি? সে তো খাসিরা দুনিয়া ওয়াল আখিরা ওয়া যালিকা হুয়াল খুসরানুল মুবিন, সে অনেক বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। শয়তান কি করে? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন শয়তানের কথা শোনো না। ইন্নামা ইয়া'মুরুকুম বিসসুই ওয়াল ফাহশা ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, নিশ্চয়ই শয়তান তোমাদেরকে খারাপ কাজের কথা বলে, ফাহেশা কাজের কথা বলে। শয়তানের বুদ্ধি শুনলে মানুষকে খালি কুপরামর্শ দেয়। যে সমস্ত আধুনিক দুনিয়া শয়তানের কথা শুনেছে, তাদের জীবন থেকে বিয়ে শাদী উঠে গেছে কিনা বলেন? তারা এখন কোহ্যাবিশন করে,
পার্টনারশিপে আন্ডারস্ট্যান্ডিং করে থাকে, বিয়ে শাদী চলে গেছে, বেশি নাই, করলেও কয়েকদিন টিকে আর টিকে না। এখন এটা তো আমাদের দেশে আমদানি হয়ে গেছে। আমাদের যারা উপরে তবকায় আছে তাদের মধ্যে এখন ওপেনলি এই সমস্ত কোহাবিশন চলতেছে বিয়ে শাদী ছাড়া। এই এক অপকর্মের উৎসাহ দিতে দিতে এখন এই পর্যন্ত এই সমস্ত দেশে তারা আরও অপকর্মের থেকে আরও 1 ডিগ্রি নিচে নিয়ে যাচ্ছে। নিচে গিয়ে এখন কি বলে যে এই যে মানুষের মধ্যে বেহায়া ফাহেসা এই কাজগুলো চলছে, জেনা ব্যভিচার, এটাই যথেষ্ট না, এর চেয়ে আরও নিচে নামো, এখন তোমরা সমলিঙ্গের সম্পর্কে চলে আসো। এবং এইটাকে এমনভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে যে এটা এখন আইনগতভাবে অত্যন্ত প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে, এবং কোনো ব্যক্তি যদি এর বিরুদ্ধে কোনো কথা বলে তার বিরুদ্ধে কেস হয়ে যাবে। শুধু তাই নয়, এখন এটার বিয়ে পড়াতে বাধ্য করা হবে। তারা বিয়ে করতে পারবে, পুরুষ পুরুষকে বিয়ে করবে, নারী নারীকে বিয়ে করবে। এই বুদ্ধিকে দিয়েছে শয়তান। এই শয়তান এই বুদ্ধি দিয়ে মানুষকে কোথায় নিয়ে গেছে? ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, ফাহশা কথা, বাজে কথা, ও আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহর ব্যাপারে না জেনে গাঁজাখুরি কথা আন্দাজে বলা শুরু করে দিবা। এমনকি ফিল্ম বের করেছে কিছুদিন আগে, আপনারা বোধহয় শুনেছেন, ঈসা আলাইহিস সালামের উপরে ফিল্ম বের করে বলেছে উনি গেয়ে ছিলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলার রাইট আছে, এগুলোর বিরুদ্ধে কেস হয় না, কিন্তু যারা এই অপকর্ম করে তাদের বিরুদ্ধে বললে কেস হয়ে যাবে, তাদের রাইট নাই। কোন দুনিয়ার দিকে শয়তান মানুষকে ঠেলে দিচ্ছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে ইরশাদ করেন, ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। এই শয়তান তার দলকে ডাকে সবাই মিলে যেন জাহান্নামী হয়ে যায়। যারা শয়তানের দলে যোগ দিয়েছে, আল্লাহ তাআলা 2টা দলের কথা কোরআন শরীফে বলেছেন। একটাকে বলেছেন হিজবুল্লাহ, আল্লাহর দল, আরেকটাকে বলেছেন হিজবুশ শাইতান, শয়তানের দল। দুনিয়ার মধ্যে যদি এখন 132টা দলও থাকে, এগুলোকে আপনি 2 ভাগে ভাগ করতে পারবেন। এক ভাগ হলো আল্লাহর দল, আরেক ভাগ হলো শয়তানের দল। এবার মানুষের দল এবার যে কয়টাই বানাক, এখন যেগুলো শয়তানের দল, যাদের আদর্শ শয়তানকে তারা অনুসরণ করে, অথবা শয়তানের তরিকায় কোনো ব্যক্তি চলেছে অমুকের আদর্শের জন্য জান দিয়ে ফেলবে, অমুকের সৈনিক হয়ে যায়। আর আল্লাহ মুসলমানদেরকে বলেছে কার সৈনিক হইতে? আল্লাহ সৈনিক হয়ে যাও, আল্লাহর সৈনিক হয়ে যাও, হিজবুল্লাহ হয়ে যাও। তারা হয়ে যাও অমুকে যে কবর গিয়ে তার কি অবস্থা খবর আছে, আর সে এখনো তার জন্য জান দিয়ে ফেলবে। তার প্রতিকৃতি বিশাল একটা ছবি লাগিয়ে তার জন্মদিবসে বিশাল মালা দাও, আর তাকে নিয়ে নাচানাচি করা, ওখান থেকে কবরে তার জান শেষ। আর যত এইগুলো করে তত তার কবরে পৌঁছতে থাকে। আর তাদের কপাল এমন খারাপ, তারা যা আমল করে গেছে ওইখানেই তাদের আমলের শেষ নাই, তাদের আমল আরও কিছু যেতে হবে। আপনার ছেলে মেয়ে, পরিবার পরিজন, আপনি মৃত্যুর পরে আপনার তরিকা, আপনার শিখিয়ে দেওয়া তরিকায় যদি নামাজ পড়ে, আপনার সমস্ত আমল কেটে গেল, কিন্তু যদি আপনার নেক আমলের জন্য আপনি কোনো কাজ করে থাকেন, আপনার ছেলে মেয়েকে দিনদারি শিখাইয়া যান, তাহলে তারা যত দিনদারি করবে আপনার কবরে পৌঁছতে থাকবে নেক আমল। আর আপনি যদি তাদেরকে উল্টাটা শিখিয়ে যান, তারা যত আপনারটা দিয়ে পাম দিতে থাকবে, ঘুরাতে থাকবে, চালাতে থাকবে, বাজাতে থাকবে আপনার ক্যাসেট, তত আপনার কবরে যেতে থাকবে সেই জিনিস। তাহলে এখন মানুষ যে দুনিয়ার জন্য এরকমভাবে নিজেকে, নিজের পিতা মাতাকে মৃত্যুর পরও আরও রসাতলে নিয়ে যাচ্ছে, মানুষ কি টের পায়? শয়তান মানুষকে এমন অন্ধ করে ফেলে। আজকে বুঝলাম যারা কাফের, বেদিন, মুশরিক, যাদের আল্লাহ তাআলা সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা এগুলো করলে কিছুই আসে যায় না। কিন্তু মুসলিম নামধারী লোকেরা যখন এগুলো করে এবং নিজেদেরকে মুসলিম হিসাবে দাবি করতে কোনো রকমেই পেছনে না, বরঞ্চ কিছু বেশভূষা লাগাইয়া সময় মতো হাজির হয়ে যায় যে আমরা তো এত ভালো মুসলমান। এবং কিছু লোকের ব্যাপারে লোকেরাও খুব প্রচার করে, উনি তো তাহাজ্জুদও পড়েন, অথচ শয়তানের কর্মসূচি পালন করার জন্য জান দিয়ে কোরবান করে ফেলছে, আর তার তাহাজ্জুদের কথা পড়ে, এই খবর দিয়ে দেয়।
তো এইভাবে করে যারা করে তারা যদি জানতো যে দুনিয়ার কয়েকদিনের সুযোগ সুবিধার জন্য তারা কি ক্ষতিগ্রস্ত নিজে হচ্ছে, পিতামাতাকে করছে, শয়তান কি চাচ্ছে, ইন্নামা ইয়াদউ হিজবাহু, শয়তান চায় তার দলের অন্তর্ভুক্ত সবাইকে লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, সবাই যেন জাহান্নামের অধিকারী হয়ে যায়। শয়তানের এখন একটাই স্বপ্ন, এই দুনিয়ার মধ্যে আপনার আমার পিছনে দুশমনি করা। তার কি স্বপ্ন বলেন তো দেখি? আপনাকে আমাকে নিয়ে তার স্বপ্ন কি? জাহান্নামী বানাবে। তার একটাই স্বপ্ন, আর কোনো চিন্তা তার মাথায় নাই, শুধু আমাদেরকে জাহান্নামী বানাবে। যত মুসলমানকে, যত বনি আদমকে জাহান্নামী বানানো যায় তত তার লাভ। কারণ আদম আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছে, তাকে বের করে দিয়েছে। আদমের ছেলেরা মেয়েরা যদি এখানে ভালো করে দিনদারি করে আবার জান্নাতে যাবে, সহ্য করতে পারবে না সে। যত জাহান্নামী বেশি নিতে পারে তত তার লাভ। যেমন যুদ্ধের ময়দানে যদি আপনি যত সৈন্য মারতে পারেন কাফের বা আপনার বিরোধী দলের, তত আপনার লাভ মনে করতেছেন। ঠিক তেমনি শয়তান আমাদের দুশমন, যত এই আদমের নাসলকে, আদমের গোষ্ঠীকে যত বেশি জাহান্নামী বানানো যাবে, যত হাই ক্লাসের মানে পাকাপোক্ত জাহান্নামী বানানো যাবে, মারাত্মক পর্যায়ে জাহান্নামী বানানো যাবে, সাধারণ জাহান্নামী না, এর চেয়ে বড়টার দিকে বানানো যায়, তত তার ফন্দি এবং চেষ্টা রাত আর দিন। এই কথার চ্যালেঞ্জ সে কোরআনে পাকে দিয়েছেন। এগুলো আমাদের বানানো কথা না। সে কি চ্যালেঞ্জ দিল আল্লাহর কাছে? আল্লাহ, আমাকে তো আপনি লানতের শিকার বানিয়ে ফেললেন, রহম থেকে বঞ্চিত করে দিলেন। তা আমি চেষ্টা করব তাদের ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, পেছন থেকে আসবো, সামনে থেকে আসবো, যাতে করে কিছুদিন তারা ইমানদার না হয়। আমি সবগুলোকে হক রাস্তা থেকে ডাইভার্ট করার জন্য জান দিয়ে চেষ্টা করব। একটাই দরখাস্ত, খালি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করেন। আল্লাহ তাআলা তার হায়াত দানটাকে মঞ্জুর করে দিয়েছেন আর বলেছেন, তবে শুনিস আমার কাছ থেকে যা হেদায়েত যেটা আসবে সেটাকে যারা ধরে রাখবে তাদেরকে তুই পারবি না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের জন্য খোঁজখবর রেখেছেন। যদি আমরা আল্লাহর রশিকে ধরতে পারি মজবুত করে, যদি আমরা হিজবুর রহমান হতে পারি, আল্লাহর দলে আসতে পারি আর শয়তানের দল থেকে দূরে সরতে পারি। কাজে হে মুসলমান, যারা আমরা যে দেশে যেখানে আছি, যদি কোনো কারণে আপনি আল্লাহর দলে না থাকেন, শয়তানের দলে পড়ে যান, আপনার সর্বনাশ হয়ে যাবে। আপনি যদি আল্লাহর সৈনিক না হয়ে অমুকের সৈনিক হন, তাহলে আপনার আখেরাত গেছে। কার সৈনিক হবেন চিন্তা করে দেখেন। হে মুসলমান, স্লোগান দিতে সাবধান, তুমি আল্লাহর সৈনিক হও। কোনো মাখলুক, যে ব্যক্তি নিজেই জাহান্নামে অতল তলে জ্বলবে, যে নিজেই জানে না তার কি হবে, তুমি তার সৈনিক হইও না, তুমি আল্লাহর সৈনিক হও। এরপরে আল্লাহ তাআলা সাবধান করছেন, ফাইন জালালতুম মিন বাদি মা জাআতকুমুল বাইয়িনাত। এরপরেও এত কথা বলে দিলাম হে নবী, হে মুসলমানগুলো, তোমরা এরপরেও যদি পদস্খলন ঘটে তোমাদের, আমার কথাগুলো পরিষ্কার করে বলে দেওয়ার পরেও, আল্লাহ তাআলা এতক্ষণ যে কথা বললেন পরিষ্কার হয়েছে না হয়নি? আয়াতুন বাইয়িনাত, আল্লাহর কথাগুলো পরিষ্কার, কোনো ফাঁক ফোকর নেই, সুস্পষ্ট কথা, কোনো গোজামিল নেই। এইগুলো জানার পরেও, এই ইলমের কথা শোনার পরেও, এই সুস্পষ্ট কোরআন হাদিসের কথা আসার পরেও যদি তোমরা পদস্খলন ঘটে, তোমরা উল্টা পাল্টা রাস্তায় যাও, ফালামু, তাহলে জেনে রাখো, আন্নাল্লাহ আজিজুন হাকিম, আল্লাহ তাআলা অনেক শক্তিশালী, তিনি অনেক জ্ঞানী। এটা মনে রেখো, আল্লাহ তাআলা অনেক শক্তিশালী। অর্থ কি? তুমি দেখলা যে দুনিয়ার মধ্যে দেখা যায় যে আল্লাহওয়ালাদের তো শক্তি অনেক দুর্বল, আল্লাহওয়ালাদের শক্তি অনেক দুর্বল, ওদেরকে তো এক রাতেই কাজ করে দেওয়া যায়, কিন্তু কিছুই না, এরকম মনে করতেছে কেউ কেউ। তো আল্লাহ তাআলা বলেন, দেখো তোমরা কার সঙ্গে লড়াই করো? তোমাদের যারা আমার বান্দা তাদের সঙ্গে একলা লড়াই করো? আমার সঙ্গে লড়াই করো মনে রেখো। আমার যারা সত্যিকার নেক বান্দা, এদের সঙ্গে লড়াই করা মানে আমার সঙ্গে লড়াই করা। আমি কে? আজিজুল হাকিম, আমি অত্যন্ত শক্তিশালী। তুমি আমার শক্তি দেখোনি। যখন আল্লাহ তাআলা ধরেন আর ছুটতে দেন, ফেরাউনকে ধরেছেন, ছুটতে দিয়েছেন, লাফালাফি কিরকম করেছে সাগরের মধ্যে,
ঈমান আনতে চেয়েছে। আখেরি জমানে বহুত এক্সাম্পল আপনাদের জীবনেও দেখেছেন, আরও দেখবেন যদি আল্লাহ বাঁচিয়ে রাখে। তো আল্লাহ তাআলা হয়তো অনেক দুশ্মনকে 10 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর সময় দিতে পারেন, কিন্তু আল্লাহ তাআলা আজিজুল হাকিম, সত্যি কথা। আজিজ, তিনি অত্যন্ত শক্তিশালী। আর হাকিম শব্দের অর্থ কি? জ্ঞানী। জ্ঞানী এই সেন্সে জ্ঞানীর কথা কেন বলা হলো? যে দুষ্টরা আল্লাহর রাস্তায় চলবে না, আল্লাহর সঙ্গে বিদ্রোহ করবে, সীমালঙ্ঘন করবে, তাদেরকে শক্তি আছে আল্লাহ দমন করার জন্য, ধরার জন্য। এটা তো বুঝলাম। হাকিম কেন? যে আল্লাহ তাআলা সব কিছু জানেন, বুঝেন। এমনকি যখন ইসলামের দুশ্মন ইসলামের বিরুদ্ধে আস্ফালন ঘটায়, মিডিয়ার মধ্যে মিথ্যা কথা বারে বারে বলে, ইসলামের বিরুদ্ধে যে এখানেও অপপ্রচার মাঝে মধ্যে করে। এই দিনও কয়েকদিন আগেও এই দেশের এক সাবেক পলিটিশিয়ান উঠে চট করে বলে বসলো, আসলে ইসলামের মধ্যেই সমস্যা আছে। তো এরকম যখন তারা অন্যায় কথাগুলো বলে, আর এরকম মিথ্যা একটা রাজত্ব যেভাবে অমুসলিম দেশে, ঠিক সেরকম মুসলিম দেশে আরও কয়েক গুণ বেশি। মাশাআল্লাহ, মুসলিম দেশে তো আলহামদুলিল্লাহ আমরা ইসলামের কথাবার্তা ঠিক মতোই বলতে পারছি, আল্লাহর শকর আলহামদুলিল্লাহ। অমুসলিম দেশে, মুসলিম দেশের কী অবস্থা? আরও অন্ধকার তৈরি হয়েছে, আরও জাহান্নাম বানিয়ে ফেলেছে। তো আল্লাহ তাআলা এগুলো সব দেখেন, জানেন। তো এখন মাঝে মধ্যে মুসলমানদের প্রশ্ন আসে, আল্লাহ কি করতেছেন এটা? কেন আল্লাহ এগুলো অ্যালাউ করেন? কেন আল্লাহ তাআলা এখনই ধরলেন না জালিমদেরকে, এক রাইতেই সাফ করে দিলেন না? তো আল্লাহ তাআলা বলেন যে, হে বান্দারা, হাকিম, আল্লাহ যে কোনো কাজ করেন তার মধ্যে কি আছে? অনেক হিকমত আছে। তোমরা সবর করো, তোমরা অস্থির হইও না যারা তোমরা দিনের জন্য কষ্ট করছো। আর যারা দুশ্মনী করছে তাদেরকে কখন ধরতে হবে, কিভাবে দিতে হবে, কতদিন সময় দিতে হবে, এতদিন দেন কেন? আমি আপনি তো চাই আর একদিনও না দেওয়া হোক, কিন্তু আল্লাহ তাআলার মনসা কতদিন আছে আল্লাহ তাআলা ভালো জানেন। যদি আল্লাহ তাআলা আরও লম্বা সময় রেখে আপনাকে পরীক্ষা করেন, এরপরেও আল্লাহ তাআলার বুদ্ধির বাইরে কিছু ঘটবে না, সেটাও আল্লাহর বুদ্ধির পরিকল্পনার মধ্যে আছে, সেটার মধ্যে হিকমত আছে, সেটার মধ্যে মাসলাহাত আছে। তাতে করে মুসলমান যেন আল্লাহ তাআলার প্রতি ঈমানের কোনো দুর্বলতা সৃষ্টি না হয়ে যায়, দুর্বলতা সৃষ্টি না হয়ে যায়। পরের আয়াতে তার কিছু প্রসঙ্গ আসবে। এখানে আমরা একটি আয়াত দিয়ে শেষ করব। আল্লাহ তাআলা বলছেন, হাল ইয়ানজুরুনা ইল্লা আন ইয়াতিয়াহুমুল্লাহু ফি যুলালিম মিনাল গামামি ওয়াল মালাইকাতু ওয়া কুদিয়াল আমর ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। যারা সীমালঙ্ঘনকারী, বাতিল শক্তি, খোদাদ্রোহী শক্তি, দ্বীনের বিরুদ্ধে যারা এই ষড়যন্ত্র করে, তারা কি অপেক্ষা করছে? এখনও তাদের বোধোদয় হচ্ছে না? আল্লাহকে এখনও তারা মানছে না? নাকি তারা অপেক্ষা করছে, দেখতে চায় যেদিন আল্লাহ এবং ফেরেশতারা তাদের কাছে চলে আসবে, মেঘের মধ্যে আচ্ছাদিত হয়ে তাদের কাছে চলে আসবে, আর সমস্ত ফয়সালা করে দেওয়া হবে হাশরের ময়দানে, আর সব কিছু আল্লাহর কাছে ফেরত যাবে। ওই দিনের জন্য তারা শুধু অপেক্ষায় আছে। লেসন সেদিন নেবে, সেদিন তারা শিক্ষা গ্রহণ করবে। কিছু লোক আছে তারা কিছুতেই এই জমিনের মধ্যে শিক্ষা গ্রহণ করবে না, তাদের কপালে আল্লাহ তাআলা হেদায়েত রাখেন নাই। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদেরকে আল্লাহ নির্দয় বানিয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা এরকমভাবে ক্রিমিনাল বানিয়েছেন, তারা আজীবন অন্যায় কাজে কর্মরত থাকবে। শুধুমাত্র যখন আল্লাহর কাছে যাবে, মৃত্যুর সময়ই ধরা পড়বে, আর তাদের কোনো জারিজুরি থাকবে না। তবে সব কিছু তাদের কাছে আসল ধরাটা যেদিন ধরা হবে, সেদিনের নাম কি? হাসরের দিন। সেদিনের কথা আল্লাহ তাআলা বলছেন, যেদিন এই পৃথিবীর মধ্যে এই সমস্ত পৃথিবী শেষ হয়ে যাবে, কিয়ামত হয়ে গেলে এই পৃথিবী শেষ হবে, সকল আসমান শেষ হবে, সব কিছু শেষ হয়ে তারপরে যখন নতুন করে আবার হাসরের ময়দানে আমাদেরকে পুনরায় উত্থান করানো হবে, সেদিন আল্লাহ তাআলা উপরের থেকে নেমে আসবেন ফেরেশতাদেরকে নিয়ে, এবং মানুষ তাকিয়ে থাকবে যে আর কোনো আকাশ দেখা যায় না, সব খোলা। কিন্তু এখন খোলা নাই, কি আছে? আকাশের ছাদ একটা আছে, এরকম 7টা ছাদ আছে। সেদিন আর কোনো ছাদ থাকবে না, সব খুলে যাবে। খোলার পরে দেখতে কেমন দেখা যাবে সেই চিন্তা রাখেন, আগে আমলের অবস্থা কি হবে? সেই দৃশ্যের কথা আল্লাহ তুলে ধরছেন যে এইভাবে যেদিন চলে আসবে, ফেরেশতাগুলো
এমনভাবে ফেরেশতারা আসবে মনে যেন ম্যাগে ছেয়ে গেছে, গামাম ম্যাগে আচ্ছাদিত হয়ে ফেরেশতারা চলে আসবেন। আল্লাহ তাআলা কোন হালতে আসবেন, কেউ কেউ বলতে চান তাফসীরের মধ্যে যে আল্লাহ তাআলা মানে এমনভাবে আসবেন যে ম্যাগে ঢাকা, কিন্তু অনেক মুফাসসির কেরাম বলেছেন ম্যাগে ঢাকা কথাটা আসবে শুধুমাত্র ফেরেশতাদের জন্য। আল্লাহ তাআলা এরকম ম্যাগে ঢাকা কোনো সৃষ্টির সঙ্গে লিঙ্ক করা ঠিক নয়। আল্লাহ তাআলা কোন তরিকে আসবেন সেটা বলা হয়নি, বরঞ্চ শুধু ফেরেশতাদের কথা বলা হয়েছে। সেদিন যখন আল্লাহ তাআলা সামনে আসবেন, সবাইকে আল্লাহ হাজির করবেন, একটা লোককেও ছাড়বেন না। কে কাকে হত্যা করেছ, কে কার নির্দেশে কাকে খুন করেছ, কতদিনকে হত্যা করেছ, আজকে হত্যা করে লাশ লুকিয়ে ফেলেছ, বলো একটা মানুষও মারা যায়নি। সমস্ত হিসাব নেওয়া হবে সেদিন, সমস্ত নেওয়া হবে। কারা কার মেরেছ, কে হুকুম দিয়েছে সে হুকুমকারী, কে এক্সিকিউট করেছে সে এক্সিকিউটকারী, সবাইকে আল্লাহ একজন করে জিজ্ঞাসা করুন এত লোককে কেন মারছিল। সূরা তাকবীরে এসেছে আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ, ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ছোট্ট মানুষকেও আর কন্যা সন্তানকে যারা আরব লোকেরা হত্যা করে ফেলতো, কারণ কন্যা জন্মগ্রহণ করলে তাদের বাণিজ্য থাকে না, সেই কন্যা সন্তানকে নিয়ে আসা হবে, তোমাকে কেন হত্যা করা হয়েছিল আল্লাহ জিজ্ঞেস করবেন। তার সামনে আসামি হাজির থাকবে। ওই এক্সাম্পল থেকে বোঝা যায় যে কোনো হত্যাকারীকে ধরে নিয়ে আসবে। অন্য হাদিসে এসেছে যাকে হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, সে খুনিকে তার মাথা ধাক্কিয়ে ধরে নিয়ে আসবে আল্লাহর কাছে যে আল্লাহ একে জিজ্ঞেস করেন আমাকে কেন হত্যা করেছিল। আর হত্যাকারীর যে ব্যক্তি খুন হয়েছে তার শরীর থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে, তাজা রক্ত পড়তে থাকবে, তখন প্রবাহিত হতে থাকবে যে আল্লাহ জিজ্ঞেস করেন আমাকে কেন খুন করেছিল। আজকে কোনো সময় জালিম সরকারের বাহিনী এক গুলিতে গুলি করে একজনে হয়তো 10 জনকে মেরেছে, সে তার চাকরি ঠিক রেখেছে, সে তার প্রমোশন পাবে, হত্যা করো, সে করে ফেললো। সে কি করলো জানে, সে কত বড় অন্যায় করেছে। তো আল্লাহ তাআলা ওয়াকুদিয়াল আমর, সমস্ত ফেরেশতা নিয়ে এসে আল্লাহ তাআলা ফয়সালা করবেন, একজন করে রাখবেন। যদি বলে আমি তো কিছু জানতাম না, আল্লাহ আমাকে হুকুম দিয়েছে আমি করছি, খালি হবে না। তাকেও হুকুমকারীকেও তার হুকুম অনুযায়ী ধরা হবে, যে কার্যকরী করেছে তাকেও ধরা হবে। উভয়কেই আল্লাহ তাআলা শাস্তি দেবেন। আপনার তাফসীর শুনেছেন, আরও শুনবেন ইনশাআল্লাহ। সেখানে যখন নিচের লোকেরা, যারা কর্মচারী, যারা অফিসার, তারা বলবে যে আল্লাহ এরা তো সব ওরাই করছিল, তা আল্লাহ তো এদেরকেও ছাড়লেন না ওদেরকেও ছাড়লেন না। তখন শেষ পর্যন্ত অফিসারগুলো অথবা কর্মচারীগুলো বলবে যে আল্লাহ আমাদেরকে যারা এগুলো করিয়েছে তাদেরকেও শাস্তি দিয়েছেন, আমাদেরকেও শাস্তি দিচ্ছেন, কিন্তু আল্লাহ তাদেরকে সমান সমান শাস্তি দিলে হবে না, তাদেরকে অন্তত কমপক্ষে আমাদের থেকে ডবল শাস্তি দেন। তখন আল্লাহ তাআলা বলবেন লিকুল্লিন দাইফ, চিন্তা করো না, সবার জন্য ডবলের ব্যবস্থা আছে। সুবহানাল্লাহ। এই দিন আসছে হে মুসলিম, তোমার যদি ঈমান থাকে তওবা করো, কি করেছো তুমি, কি অন্যায় করেছো, তুমি কবরে যাবে, তোমাকে আল্লাহর কাছে হাজিরা দেওয়া লাগবে, খবরদার ভুলে যেও না। ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর, সব বিষয় আল্লাহর কাছে যাচ্ছে, সব কিছুর রিপোর্ট যাচ্ছে আল্লাহর কাছে, সব কিছুর রেকর্ড সংরক্ষিত হচ্ছে আল্লাহর কাছে। তোমাকে যেতে হবে, তোমার মজলুমকে যেতে হবে, জালিমকে যেতে হবে, হত্যাকারীকে যেতে হবে, নিহত যে হয়েছে তাকে যেতে হবে, সবাইকে যেতে হবে। সেদিন হিসাব হবে। ওয়ালাইসা বাইনাকুমা তারজুমান, তোমাদের দুইজনের মধ্যে, তুমি আর আল্লাহর মধ্যে যে হিসাব চাওয়া হবে, এই দুইজনের মধ্যে কোনো মধ্যস্থতাকারী, কোনো ইন্টারপ্রেটার থাকবে না। তুমি আল্লাহর ভাষা বুঝবে, আল্লাহ তোমার ভাষা বুঝবেন। এই দিন আসতেছে হে মুসলিম, যদি মুসলিম হও তওবা করো, এই রাস্তা থেকে সরে আসো, তুমি কবরে যাওয়ার চিন্তা করো, তাহলে তোমার উপায় আছে, তাহলে হলে তুমি সর্বনাশ হয়ে যাবে তোমার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের কথা বলবেন, আমরা আগামী সপ্তাহে শুনবো কিভাবে বনি ইসরাইলকে আল্লাহ তাআলা অনেকগুলো নিয়ামত দিয়েছিলেন, কত এরকম সুস্পষ্ট নিয়ম কানুন আসার পরেও তারা কিভাবে গোমরাহি করেছে, এবং এই বনি ইসরায়েলের রাস্তায় ধরে ধরে আজকে মুসলিম সমাজ কিভাবে বনি ইসরায়েলের তরিকায় চলে গেছে, তার কিছু বয়ান আল্লাহ রাব্বুল আলামিন আগামী সপ্তাহে করবেন, আমরা শুনবো ইনশাআল্লাহ।